হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে হচ্ছে অনেকদিন পর একটি ব্লগ করছি। তো আসলে সময় পাই না মেয়েকে নিয়ে। সারা মানে শুয়েছে। আম্মু কাকে ডাকছো তুমি? বুবুকে ডাকছো? হ্যাঁ বুবুকে, দাদুকে ডাকছো তুমি? এই তো আমার সারা আমার দাদুকে ডাকা শিখে যাচ্ছে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। তো দোয়া করবেন মেয়েটা যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আম্মু কি বলতে চাও তুমি? সবাইকে হাই বলে দাও। এই যে হাই বলে দাও, সবাইকে হাই বলে দাও। হাই হাই। তোমরা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি লাইক কমেন্ট করো। বলো সবাইকে হাই বলে দাও আম্মু। এই তো আমার মাটা সবাইকে হাই বলে দিচ্ছে। কি আম্মু? কি কান্না করতেছো? চলে আসবা? কি মা? সবার হাই বলে দাও সবার। এখন রেডি হচ্ছি, মেয়েকে কিভাবে গোসল করাবো। তো গোসল করার আগে সবসময় আমি ওকে তেল মালিশ করার চেষ্টা করি একটু সময় হলে, যেদিন হাতে একটু সময় থাকে। তো শরীর মালিশের জন্য আমি নিচ্ছি তেলের সাথে আবার রসুনের ধোয়া। এভাবে হালকা একটু গরম করে যখনই গরম হবে তখনই আমি এটা নামিয়ে ফেলবো। এবং রসুনের সাথে সরিষার তেল কিন্তু অনেক উপকার। তো দেখা যাক আমি কীভাবে তাকে মালিশ করি। এখন সারাকে নিলাম, তারপর ওর হাতে, কারণ এই সময় কিন্তু বাচ্চাদের গঠন তৈরি হয়। তো সেই জন্য কিন্তু একটু যদি ভালোভাবে মালিশ করা হয় তাহলে তাদের জন্য উপকার হয়। সেই জন্য আমি আমার মেয়েকে এভাবে মালিশ করি। তো আপনারা পারেন আপনাদের নতুন বেবিদের এভাবে মালিশ করতে, কিন্তু বাচ্চাদের ঠান্ডার থেকেও কিন্তু দূরে রাখে। তাই আমি চেষ্টা করি যেদিন একটু সময় হয় একটু সময় নিয়ে এভাবে মালিশ করে তারপর গোসল করাতে, যাতে ওর ঠান্ডাটা না লাগে। তো আপনি চাইলে আপনার বেবির জন্য এভাবে করতে পারেন এবং এটা খুবই উপকারী। তো আমি চেষ্টা করি আর কি সারা মামুনিকে সব সময় এভাবে যত্ন কেয়ারফুলি রাখার জন্য। তো আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, এবং আজকের আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।